নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই, নতুন সিনেমায় অপুর সঙ্গে আদর আজাদ। ধামাকা তো, হ্যাঁ ভাই, ধামাকা আসছে খুবই শীঘ্রই। চলতি মাসের শেষের দিকে সিনেমার দৃশ্য ধারণ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক অপু বিশ্বাস ও আদর আজাদ। ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস প্রায় 2 বছর পর নতুন সিনেমায় চুক্তি হলেন। ভাই, অপু বিশ্বাস 2 বছর কেন, 10 বছর গেলেই তো সিনেমার আর হিট হবে না। শাকিব খান ছাড়া একটা সিনেমায় হিট হয়ে দেখাতে পারবে না। আমি একটা ভার্জিন মেয়ে। রোমান্টিক অ্যাকশন ও থ্রিলার গণরায় সিনেমা তাকে দেখা যাবে। আদর আজাদকে রোমান্টিক নির্মাণ করছেন পরিচালক বন্দন বিশ্বাস। চলতি মাসের শেষের দিকে সিনেমায় দৃশ্য ধারণ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক বন্দন বিশ্বাস। বললেন, আমরা বেশ কিছুদিন ধরে সিনেমার পরিকল্পনা করছিলাম। প্রি প্রোডাকশনের কাজ শেষ, ডিসেম্বরে শুটিং এ যাব। গল্প পরিজনে অপু বিশ্বাস ও আদর আজাদকে যুক্ত করা। আশা করছি গল্প প্রতিটা মুহূর্তে সিনেমা প্রেমিকদের জন্য উপভোগ হবে। ক্রিয়া সিনেমার গল্প কাহিনী ও চিত্রনাটক লিখেছেন নির্মাতা নিজেই, আর সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন। সো একটা ধামাকা থাকতেই পারে মোটামুটি। এর আগে অপু বিশ্বাসের পরিচালক বন্দন বিশ্বাস ও লাল শাড়ি নামের 2 সিনেমায় অভিনয় করেছেন। লাল শাড়ি সিনেমাটি অপুর প্রযোজনায় প্রতিষ্ঠান থেকে নির্মিত। 2023 সালে মুক্তি প্রায় এই সিনেমার পর আর নতুন কোন সিনেমা দেখা যায়নি অপু বিশ্বাসকে। ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং এ। সো বন্ধুরা, আমার কথা হচ্ছে, এই যে নতুন সিনেমায় চুক্তি হয়েছেন আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস, এই সিনেমাটা কি আপনারা বলেন তো ব্যবসা সফল হবে নাকি হলো লাল শাড়ির মতো জয়ের সাথে যেভাবে রোমান্টিক কিছু দেখতে পাচ্ছেন, মানে এটাই দেখতে পারবেন? মানে ভাই, আমার কথা হচ্ছে অপু বিশ্বাসের বক্তব্য কেন বুঝে না? তাদের অপু বিশ্বাস অভিনয়টা ভুলে গেছে। পাট খেতে যাবি আমার লগে? শুধু হাসে ভাই, মানে যে কোনো একটা শুটিং সেন্টার গেলে খালি লেলায় লেলায় হাসবে। সো এটা তো লেলানোর জায়গা না রে ভাই, অভিনয় করতে হবে তোমার আবেগ থেকে। আগের অপু বিশ্বাসকে জাগ্রত করতে হবে। যদি আগের অপু বিশ্বাসকে জাগ্রত না করো, তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনার জন্য না, আপনার জন্য ফিতা কাটাই দরকার। আমি চাই অপু বিশ্বাস যাতে সিনেমার দিকে ফোকাস দেয় বেশি করে।